করে দিলাম, মাছ ভাজা শুরু করে দিয়েছি। আর এখানে আমি লোটে মাছটা করব, তার জন্যে রসুন, প্রথমে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপরে রসুন, পেঁয়াজ, টমেটো দিয়েছি, একটু আদা। তো লোটে মাছটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করবো, আমি লঙ্কা গুঁড়ো দেবো না, একটুখানি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দেবো, জাস্ট অল্পটুকু দেবো। সেখানে আমি মাছটাকে উল্টে নিয়েছি। তো এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি, এবারে লোটে মাছটাকে দিয়ে দেবো। আর লোটে মাছ সেইভাবে কিন্তু গোটা ছিল, গোটাটাই দিয়ে দিচ্ছি, কাটিনি এই কারণে, কারণ এটাকে পুরো আমি একেবারে শুকনো শুকনো করবো, কেন মাখা মাখা বা ঝোল ঝোল এটা আমরা খাই না। লোটে মাছে এমনিতেই জল বেরোয়, কোনো কারণেই জল দেবো না, জলটাকেই আমি পুরো টানিয়ে নেব। দেখো কত জল বেরিয়েছে, আমি কিন্তু একটুও জল দিইনি, এমনিতেই লোটে মাছে প্রচুর জল বেরোয়। তো আমি এই জলটাকে পুরোটা শুকিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমার এখানে মাছ ভাজাগুলো সব হয়ে গেছে। তো এই তেলের মধ্যেই আমি একটুখানি মানে জিরে লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, তার মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। তো আমার আলুটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি, তখন পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি, কারণ আলুটা আমাকে আর একটু ভাজতে হবে, এই আলু আর পেঁয়াজ একসাথে ভাজা হয়ে যাচ্ছে। প্রথমে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, লঙ্কা দিয়ে দিয়েছিলাম, হলুদ দিয়ে দিয়েছিলাম, আর একটু সামান্য নুন দিয়েছিলাম। তো এখন আমি এর সাথে পেঁয়াজের সাথে ভেজে নেবো। আর এদিকে আমার লোটে মাছটা অনেকটাই শুকনো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার লোটে মাছটা অনেকটাই টেনে গেছে। তো আলুটা পুরোটা ভাজা হয়ে গেছে, এবারে 1 চামচি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 চামচি ঝাল লঙ্কা গুঁড়ো, আর একটুখানি লাল লঙ্কা কাশ্মীরি রঙের জন্য, আর একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দিচ্ছি। তো আমি এইভাবে কষিয়ে নেবো আলুটাকে ভালো করে, আর স্বাদ মতো একটুখানি নুন দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ভাতের বসিয়ে দিলাম। তো আমার এখানে ঝোলটা ফুটে উঠেছে, তো আমি এই মাছগুলো সব দিয়ে দেবো। তো লোটে মাছটা আমি তুলে নিলাম, হয়ে গেছে। তো আমি এবার শাকটা করব, ওই যে লোটে মাছটা করা হয়েছিল সেই কড়াইতে আমি করছি, কারণ এই সাইডে যেগুলো ছিল এগুলো আমি ইয়ে করিনি, এতে শাকটা করলে খুব মানে টেস্টি হয় কিন্তু। তা আমি একটুখানি ফোড়ন দিয়েছিলাম, 5 ফোড়ন, তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন, তার মধ্যে পেঁয়াজ, হলুদ, নুন আর একটুখানি চিনি সব একসাথে দিয়েছি। এবার শাকটাকে আমি আস্তে আস্তে ভেজে দেবো। তো ফাইনালি আমার হয়ে গেছে, এখানে লোটে মাছ দেখতেই পাচ্ছ, আর এখানে এই শাকটা করেছি কলমি শাক, আর এখানে এই রুই মাছের ঝোল আলু দিয়ে। তো আজকের মতন এখানেই রাখলাম, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতন এখানেই আসলাম।